কালীগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মন খুনের ঘটনা থেকে কাকদ্বীপের সূর্যনগরে মা কালীর মূর্তি প্রিজন ভ্যানে তোলা। একের পর এক ঘটনায় কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শুধু তাই নয়, এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে এক আইপিএস সহ 5 পুলিশ কর্মীকে সাসপেন্ডের নির্দেশও এদিন দেন মুখ্যমন্ত্রী। তার স্পষ্ট বার্তা, পূর্বতন তৃণমূল সরকারের সময় বিভিন্ন জায়গায় পুলিশের অপব্যবহার এবং অপপ্রয়োগ করা হয়েছে। বিশেষ করে মা কালীকে যেভাবে প্রিজন ভ্যানে তোলা হয়েছে তা সনাতন ধর্মের আস্থার প্রতি আঘাত। সেদিকেই নজর রেখে এহেন সিদ্ধান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কালিয়াগঞ্জে এক ছাত্রীকে শারীরিক অত্যাচার করে খুন করা হয়। পরবর্তীকালে দেহ ভেসে ওঠে পুকুরে। স্থানীয় পঞ্চায়েত উপপ্রধানের ছেলেকে গ্রেফতার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় এলাকা। কোনো ক্ষতিপূরণ দেয়নি। আমি তৎকালীন বিরোধী দলনেতা ছিলাম, অ্যাটেন্ডেন্ট পেতাম। আমি মৃত্যুঞ্জয় বর্মনের স্ত্রীকে অ্যাটেন্ডেন্টে কাজ দিই, পরবর্তীকালে পার্মানেন্ট হয়ে যায় 12 মাস পরে। আমরা ক্ষমতায় আসার পরে এর প্রাথমিক তদন্ত করেছি। এএসআই মোয়াজ্জেম হোসেনকে সাসপেন্ড করা হলো। তার বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেওয়া হচ্ছে এবং প্রয়োজন হলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এদিন বিধানসভায় প্রাক্তন আইপিএস অফিসার পঙ্কজ দত্তের মৃত্যুর ঘটনাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ঘটনায় পুলিশের বিরুদ্ধে প্রাক্তন পুলিশ কর্তার উপর মানসিক চাপ তৈরির অভিযোগ ওঠে। ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্ত, তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি এখন এই সদনের সদস্য নন তাই নাম বলছি না, 11 থেকে 26 মুখ্যমন্ত্রী ছিলেন, দুবার আমার কাছে হেরেছেন, একবার ভবানীপুরে আর একবার নন্দীগ্রামে। তার নির্দেশে উনাকে বড়তলা থানাতে একাধিক দিন ডেকে হ্যারাসমেন্ট করা হয়। সকাল 10টায় ডাকা হয়, রাত্রি 10টায় ছাড়া হয়। চা তো দূরের কথা, জল খেতে দেওয়া হয়নি। আমি তৎকালীন এমএলএদের নিয়ে থানার বাইরে বিক্ষোভ দেখিয়েছিলাম। এই ঘটনায় অভিযুক্ত এসআই সাধন দাস, আইও, তাকে সাসপেন্ড করলাম আমরা। ওই থানার যিনি আইসি ছিলেন সুবর্ণ দত্ত চৌধুরী, তিনি এখন কলকাতা পুলিশের এসবিতে আছেন, তাকেও সাসপেন্ড করলাম। এছাড়াও গত বছর জগদ্ধাত্রী পুজোর বিসর্জনকে ঘিরে উত্তাল হয়ে ওঠে কৃষ্ণনগর। পুলিশের বিরুদ্ধে স্থানীয়দের ওপর ব্যাপকভাবে লাঠিচার্জের অভিযোগ ওঠে। শুধু তাই নয়, ঘটনাস্থলে কর্তব্যরত ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সেই ঘটনায় ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন বিসর্জন দিতে যারা গেছিলেন ভক্তরা, তাদের উপরে নৃশংসভাবে লাঠি চালানোর এবং সনাতন ধর্ম সম্পর্কে অপশব্দ প্রয়োগের জন্য ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকে
সাসপেন্ড করা হলো। পাশাপাশি কাকদ্বীপের সূর্যনগরে মা কালীর মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল গত বছর। সেই ঘটনাতেও এদিন পদক্ষেপ করা হয়। সুন্দরবন জেলার পুলিশ সুপার আইপিএস কোটেশ্বর রাওর নেতৃত্বে 500 পুলিশ গিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে, ব্যাপক লাঠিচার্জ করে। এই পর্যন্ত নয়, ঠিক ছিল। তারপরে মাতা কালীকে প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যায়। আইপিএস কোটেশ্বর রাওকে সাসপেন্ড ঘোষণা করলাম। যেভাবে একের পর এক ঘটনার জেরে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল, তারপর সরকারের এই কড়া পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং পুলিশের অপব্যবহার রুখতে সরকার যে কঠোর মনোভাব নিয়েছে, এই সিদ্ধান্তের মাধ্যমেই তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।